আজকের এই ব্লগটাতে আমরা যাব নৃসিংহপল্লী নৃসিংহ ভগবানকে দর্শন করতে এবং তার পাশাপাশি আমরা যাব ভক্তিবিনোদ ঠাকুরের টেম্পেলে ভক্তিবিনোদ ঠাকুরকে দর্শন করার জন্য। এবং এর পাশাপাশি আমি আমার জীবনে প্রথমবার ট্রাই করলাম ভেজ বিরিয়ানি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা একটু বড় পরিক্রমায় বার হবো। এখানে বিশ্বম্বররা আসছে, ওদের সঙ্গে দেখা করি প্রথমে, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা আছি বর্তমান সময় যমুনার ঘাটে। আমরা ছিলাম ওই ঘাট থেকে এই ঘাটে এখানে অপেক্ষা করতেছি সকল ভক্তদের জন্য। যখন সকলে একত্রিত হব তখন আবার এখান থেকে আমরা রওনা দিব ঠাকুরের টেম্পেলে যাওয়ার জন্য। তো আমরা ফাইনালি পৌঁছে যাই ভক্তিবিনোদ ঠাকুরের টেম্পেলে এবং সেখানে গিয়ে আমি একটু ব্লগ করি। আমরা আছি এখন বর্তমান সময় বিশ্বম্বর বলতে ছিল এটা আমাদের নৃসিংহ মন্দির, আমাদের এটা একটা মিস্টেক হয়ে গেছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি বিশ্বম্বর? এখন আমরা যাচ্ছি নৃসিংহপল্লী। আজকে আমাদের পরিক্রমা নৃসিংহপল্লী সবাই যাচ্ছি। চলো। এখান থেকে আর কত দূর আছে? এখান থেকে কমসে কম আরো 5-6 কিলোমিটার হবে। এখান থেকে হেঁটে যাবো আমরা। আমি ইন্টারভিউ নিচ্ছি নাকি? কৃষ্ণনগর নৃসিংহপল্লী যাচ্ছি, নৃসিংহ মন্দিরে। হরে কৃষ্ণ। অনেক ভিড়, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, তারপরে টোটো ধরেছি। এখান থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে আছে, ওখানে ভক্তিবিনোদ ঠাকুরের মন্দিরে গেছে। তো ওখান থেকে একটু হাঁটলাম, হাঁটে এখন আমরা টোটোতে করে নৃসিংহ মন্দিরে যাচ্ছি। পরিবেশটা দেখতে পাচ্ছেন সবাই, কত সুন্দর। আমরা ফাইনালি পৌঁছে গেছি। এখান থেকে আর 2-3 মিনিটের রাস্তা হবে, চলে আসছি, সামনে আছি। আমরা ফাইনালি পৌঁছে গেছি এখানে। তো গাইস ফাইনালি আমরা নৃসিংহ ভগবানকে দর্শন করে নিলাম এবং এখানে আছি আমরা এখন বসে। এটা হলো সেই বৃক্ষটা যেখানে তুমি যেটা চাইবা সেটাই তোমার লাভ হবে বা তুমি সেটাই পেতে পারো। আমরা এখন যে মন্দিরটাতে আছি সেই মন্দিরটার নাম হলো শ্রী চৈতন্য গৌড়ীয় শাশ্বত মঠ এবং এটা হচ্ছে নৃসিংহ মন্দিরের পাশেই। এখানে আমরা প্রসাদ পাচ্ছি। আসলে এখানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে না, মানে এখানে প্রসাদ এমনি এখানে খাওয়ানো হয়। তো এখানে আমি ভাবলাম এদেরকে নিয়ে আসি, আমি নিয়ে আসিনি, বিশ্বম্বরের এখানে 3 জানা আছে, তো আমাদেরকে এখানে নিয়ে আসতে বলে এখানে চল খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো আমি খাবো না, কারণ আমার পেট ভরা আছে, তাই ভাবলাম তোমাদের দেখাই এই মন্দিরটা একটু ঘুরে দেখাই। আমরা আছি এখন শ্রী চৈতন্য। এই মন্দিরের চারপাশে দেখবো আম গাছ আছে এবং এখানে প্রসাদ খাওয়ানো হয়। আরও ঠিক হয়নি মন্দিরটা, এটা এখনও তৈরি হচ্ছে। তো উপরে এই যে চূড়াটা এবং এই মন্দিরটা হচ্ছে 1, 2, 3, 4, 5 ধরো 4 তলা। খিচুড়ি খাওয়া হলো বিশ্বম্বর? হ্যাঁ, প্রসাদ খুব টেস্টি ছিল, ভালো ছিল। হ্যাঁ, তুমি কি আসো? চলো।
এখন এখান থেকে চলে যাচ্ছি, এখান থেকে একটু ডাক্তারের দোকানে যেতে লাগবে। ডাক্তারের দোকানে যাই কিছু ওষুধ নিতে লাগবে, কারণ একজনকে আমাদের এখানে মৌমাছি কামড় দিচ্ছে। তো আই থিঙ্ক 7-8টা কামড় দিয়ে জ্বর আসতে পারে। তো জ্বরের ওষুধ দিলে আমার কাছে ছিল, তো এখন ব্যথার ওষুধ কিনতে লাগবে আমাকে। তো এখানে নিচ্ছি আমরা ওষুধ। এই যে মাঝে যে আছে ওর কামড় দিয়ে। তো এখন আমরা চলে যাচ্ছি টোটোতে করে আবার। এখানে কিছু প্রসাদ পাইলাম, আবার এখানে একটা দোকান আছে, এই যে এখানে ঢুকে মিষ্টি টিষ্টি খেলাম। খাওয়া দাওয়ার পর এখন আমরা চলে যাচ্ছি মায়াপুর আমাদের মঠে, মানে বিশ্রাম নিতে লাগবে। সাথে আমি আছি, হরে কৃষ্ণ, আমিও আছি আমার বন্ধুর সাথে। চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হবে তোমাদের সঙ্গে। চলো যাচ্ছি। এখন আমরা যাচ্ছি নবদ্বীপ দেবানন্দ গৌরীয় মঠে। এখানে আমরা সরবগঞ্জ ঘাট নৌকাতে উঠবো। এটা কি যমুনা নদীটা না? হ্যাঁ, না গঙ্গাটা রে? গঙ্গাটা। গঙ্গা আমরা এখন আছি কিন্তু নবদ্বীপে। আমরা একটু বিশ্রাম করতে যাচ্ছি, অনেক জার্নি করে অনেকক্ষণ ধরে পরিক্রমা করলাম হেঁটে হেঁটে। এখন পা খুব ব্যথা আমাদের সাথে আমাদের সব বন্ধুরা আছে, আমার ভাই আছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা আমাদের মঠের পাশেই এক প্রভুর বাড়িতে আমরা থাকি, ওইখানে এখন আমরা বিশ্রাম করবো। তো আমাদের সাথে সবাই থাকো, দেখো ব্লগ দেখো আমাদের। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে বিশ্বম্বরদের রুমে। তো বেশি কথা বলবো না, কারণ ভালো লাগতেছে না এখন পরিক্রমা দিকে আস। তো ব্লগটা কন্টিনিউ করো, বিকালে তোমাদের ঘুরতে নিয়ে যাবো। আজকে আমি তোমাদেরকে ইসকনকে দেখাবো ভালো করে, প্রপারলি ভাবে না দেখাতে পারি, কারণ দেখি রাত্রেবেলা তো কি দেখাবো। রাত্রেবেলা দিনের বেলা পরিক্রমা করি তো টাইম থাকে না। দেখা হচ্ছে একটু পর, এখন একটু রেস্ট নিই, আসলাম খালি খাবো। তো আমি এখন ব্লগটাকে কন্টিনিউ করতেছি। আমরা এখন আছি সেখানে নামতে হবে, চলো চলো। এখন আমরা নৌকাতে উঠে যাবো, তার শিপে যেতে চাইছিলাম, তো ভাবতে যে চলে এই নৌকাতে করেই যাই আর কি। ফাইনালি আমরা এখন আছি বর্তমান সময় মায়াপুরে। এখন আমরা মায়াপুরে প্রবেশ করেছি। এখন চলেন আপনাদেরকে মায়াপুরের সুদৃশ্য দেখাই। আমাদের সাথে ব্লগে থাকেন। সব তো রাত্রি হয়ে গেছে, রাত আর আস্তে আস্তে একটু ঘুমিয়েছিলাম, আস্তে আস্তে রাত হয়ে গেল। ওটাই আমি ভাবছিলাম দুপুর টাইমে আসবো, কিন্তু উঠলো না এই ইয়ের জন্য। ফার্স্ট টাইম আমরা ভেজ বিরিয়ানি খাবো, মানে নিরামিষ, তার পনির দিয়ে। তোর আগে চলে আসছে। হরে কৃষ্ণ। একবার ট্রাই করুন তো কিরকম লাগতেছে, আপনি ট্রাই করুন। এদিকে রিভিউ দিবেন একটু। খুব সুস্বাদু, খুব টেস্ট। কি স্বাদ, অসাম টেস্ট। হ্যাঁ খুব সুন্দর। এখন আমি ট্রাই করবো, এখন দেখি কিরকম। যেটা প্রবলেম সেটা হচ্ছে লবণ একটু কম আছে।